সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, জবা তো অবশ্যই, তবে এটা মাল্টি লেয়ার, ডাবল লেয়ার দেখতেই পাচ্ছেন একদম। এখানে একটা ফুটেছে, এই যে মাল্টি লেয়ার। আর ফোটার জন্য তো তৈরি আছে, দেখতে পাচ্ছেন। আগামীকালে ফুটবে। প্রচুর কুড়িও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো গাছটা যেহেতু ছোটো, ওই দুটো তিনটা করেই ফুটছে, তার বেশি ফোটে না। তো এই গাছে হঠাৎ করে আমি একেবারে সন্ধ্যা ছটা, মানে বলতে গেলে একেবারে দিনের শেষে হঠাৎ করে মনে হলো যে এই গাছটার একটা ভিডিও করা উচিত। কারণ অনেকেই হয়তো চারা গাছের জন্য খুব ছটফট করে, কোথায় পাবো, কীভাবে পাবো। তো সেটা জানার জন্য আর কিছু পরিচর্যা করব, সেটাও আমি বলে দিই। আসল কথা, খুব ছোট্ট ভিডিও, স্কিপ করবেন না। প্রথম কথা হচ্ছে, আমরা টব নির্বাচনটাও একটা মারাত্মক ব্যাপার। টব নির্বাচন মানে গাছের সাইজ হিসেবে আপনি টব নির্বাচন করবেন। বড় গাছ ছোট টব, বা ছোট টব বড় গাছ, এরকম করবেন না, মানে সাইজ অনুযায়ী। মানে এটা আমার 8 ইঞ্চি রয়েছে, গাছটাকে একেবারে 2 ফুটের বেশি উচ্চতা নয়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খুব ছোটো করে রেখেছি, বয়স কিন্তু হয়ে গেছে, কারণ কটেক্স দেখে বুঝতে পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, গাছের গোড়াতে একদম ঘাস জন্মেছে, কারণ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি করেছিলাম রিপোর্টিং। আর রিপোর্টিং করার সময় আমি প্রচুর শাখা কেটেছি। শাখাগুলো কেটে এই যে চারাগুলো বসে দিয়েছি এখানে পাশে, দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটাতেই পাতা বেরিয়ে গেছে। একটুখানি কাছে থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে হ্যাঁ, এটাও বেরিয়ে গেছে, এগুলোতেও বেরোচ্ছেই, দেখতে পাচ্ছেন। এই যে এগুলো চারা আমি তুলবো, তাহলে এখন আমি না তুলেই আপনাদের দেখাচ্ছি। আসল কথা হচ্ছে কীভাবে আমরা জবা গাছটা পরিচর্যা করবো, সেটা বলার জন্যই। দ্বিতীয় কথা, এই যে ঝুমকো এরকম রয়েছে আমার কাছে জবা, সেই জবাটা দেখানোর জন্যই। আর এই গাছের সবচেয়ে মারাত্মক রোগ, সেটা হচ্ছে মিলিবাগ। খুব কম করে দেখতে পাবেন, আমার কাছে খুব কমই থাকে, তবে দেখতে পাচ্ছি। তো হঠাৎ করে দেখতে পেলাম, তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই, তাহলে অনেককে দেখানো হবে, আর এটা মানে ভিডিওটাও করা হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই আমি কি করব, যে কাজটা, সেটা হচ্ছে গাছের গোড়াটাকে পরিষ্কার করব। গাছের গোড়া পরিষ্কার করে আমি ফিরে আসছি। গাছের গোড়া একদম পরিষ্কার হয়ে গেছে। এইবার যে জিনিসটা করব, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মিলিবাগ। আচ্ছা, মিলিবাগের গায়ে একটা মোম জাতীয় আস্তরণ থাকে, তাই আমরা সরাসরি একেবারে একতলা ব্যবহার করব না। একতলার জায়গাতে আপনি অন্য কোনো ব্র্যান্ড, যেমন আমি একটা টর্পিড নাম রয়েছে, থাইমেথক্সম, আসলে কম্পোজিশনটা ঠিক রাখতে হবে। আর ঘুরিয়ে ফিরিয়ে যদি ব্র্যান্ডগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন না, খুব ইজিলি গাছকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ মিলিবাগ কন্ট্রোল করতে পারবেন। একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, বিশেষ ব্র্যান্ডের করতে করতে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, তখন ওটা অন্য ব্র্যান্ডে ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো সেটা স্প্রে আমি পরে করছি। আর গাছে প্রচুর কুড়ি আসছে, দেখতে পাচ্ছেন। এর জন্য খাবার দিতে হবে। মানে আমাকে দিতে হবে, ফসফেটটা কম দেবো, কারণ এই গাছ খুব একটা ফসফেট পছন্দ করে না। নাইট্রোজেনটা অবশ্যই দেবো। নাইট্রোজেন উৎস হিসাবে আমরা সিঙ্কুরি দিতে পারি, বোনডাস দিতে পারি, ফসফেট, ক্যালসিয়াম, ফসফরাসের উৎস হিসাবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি বেশ দিয়েছি সিঙ্কুচি, বোনডাস দিয়েছি, আর নিমখোল। এই 3টা জিনিস কিন্তু যে কোনো গাছে খেতে দেবেন। এবার যে জিনিসটা দেবো, সেটা হচ্ছে এখানে রয়েছে আমার আপনার যেটা 0050, অর্থাৎ পটাশের উৎস হিসাবে। এটা অবশ্য অনেক জায়গায় থাকে না, তখন আপনি দিতে পারেন এই যে আপনার রয়েছে কলার খোসা ভেজানো জল দিতে পারেন। এই যেখানে রয়েছে কলার খোসা ভেজানো জল, অথবা শুকিয়ে দিতে পারেন, টুকরো টুকরো করে শুকিয়ে নেবেন। এই যে এরকম ব্যাপার, এটাও কিন্তু 1 মুঠ এভাবে দিয়ে দিতে পারেন, এভাবে। আর যেটা রয়েছে, পাতা যদি কোনো কারণে হলুদ হয়ে যায় বা কুড়ি ঝরে যাচ্ছে, এমন কিছু একটা ঘটনা ঘটে, আসলে ক্লোরোফিলের অভাব হয়, তো অবশ্যই আপনারা দেবেন। সেটা হচ্ছে এই যে, এটা কি বলছে বলুন তো, ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ অ্যাপসম সল্ট। এটা কিন্তু খুব প্রয়োজন, এটা গাছের ক্ষেত্রে খুব কাজে লাগে। কারণ এটা দিলে কি হয় জানেন, গাছের ক্লোরোফিল তৈরি হয়। গাছের ক্লোরোফিল তৈরি হলেই গাছ থাকবে একেবারে সবুজ আবহ। তো এই সমস্ত খাবারকে আমি কি করব, একেবারে সম্পূর্ণ আলাদা মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এভাবে আমি এক জায়গায় দিয়ে দিলাম, কারণ এখানে কোনো রাসায়নিক খাবার নেই। দিয়ে একটুখানি হাত দিয়ে চাষারে, এখানে কিন্তু জল দেবো না, কেন বলুন তো, প্রচুর ময়েস্ট হয়ে আছে, এই যে ময়েস্ট আছে। তবে হালকা দেওয়া যায়, হালকা করে দিলে দেওয়া যায়। আমি এটাকে একটুখানি নিড়ানি দিয়ে মিশিয়ে দিলে কি হবে, গাছ খুব তাড়াতাড়ি এটাকে নিতে পারবে। তো বন্ধুরা, একটুখানি কিচেন ওয়েস্ট থেকেও দিতে পারেন। আমি যেমন কিচেন ওয়েস্ট থেকেও মাঝে মাঝে জল দিই, সবসময় না, কারণ 10 দিনে একবার কিচেন ওয়েস্ট থেকে দিলাম। আর এই ফুলগুলো তো তেমনি, দেখেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এটা বুঝে যায়নি। তো এটাই হচ্ছে আসল, যে গাছকে যদি আপনি একেবারে সবুজাব করতে পারছেন, তাহলে কিন্তু গাছ আপনাকেও রিটার্ন দেবে, খুব ভালো জিনিস। আর যেটা কথা বলছিলাম, একতারা বাদ
একটারা হতে পারে, অথবা আপনি যেটা বললাম টর্পিড আমি যেমন ব্যবহার করি, যেটা বললাম আমি, এটা কিন্তু যখন জলে লিকুইডটা কোতরি করবেন এটা, তার সঙ্গে একটু শ্যাম্পু দিতে পারেন বা হ্যান্ড ওয়াশ বা লিকুইড সব যাই হয় না কেন, এবার ঝাঁকি নিয়ে দেখবেন প্রচুর ফেনা হয়। তো এটা দিলে কি হয়, এর গায়ে লেগে যায়। কার গায়ে? এই যে আপনার একতারা সঙ্গে প্লেন না ব্যবহার করে মিলিবাগকে করার জন্য, দূর করার জন্য একটুখানি মিশিয়ে দেবেন। তাইলে কি হবে, সপ্তাহে দুবার, এক সপ্তাহ মাঝখানে গ্যাপ রেখে যখন দুবার আপনি স্প্রে করবেন, দেখবেন যে আর পাবেন না দেখতে, একেবারে নির্মূল হয়ে যাবে। আর খুব বেশি থাকলে কিন্তু হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নেবেন। এটা খুব বেশি নেই বলে একদম সুন্দর করে আমি দিয়ে দিলাম। শেষ কাজটা যেটা করবো বন্ধু, নিশ্চয়ই আপনারা দরকার পড়বে না, এই যে গাছগুলো যে দেখলাম পাতাগুলো সব সুন্দর সুন্দর বেরিয়েছে, এটাকে নতুন করে ছোটো ছোটো গ্রোয়িং ব্যাগে আমি দিয়ে, তারপরে এই গাছটা আর একবার আমি 3 সপ্তাহ পরে আসবো আপনাদের কাছে ফিরে, তখন দেখবেন এই গাছের চেহারা। আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।